নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকাল থেকে অস্মিকে স্কুলে দিতে যাওয়া এবং স্কুল থেকে যখন আর কি স্কুল বাসে বলা চলে, তো স্কুল বাসে যখন তুলতে যাওয়া, তো তারপর বাড়ি ফিরে আসার পর জামাকাপড় ওয়াশ করা, থালা বাসন মাজা, এই সমস্ত কিছু হয়ে গেছে এবং সেই ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো। সকাল সেই ভোর 4টে থেকে উঠেছি, যখন একবারে পুরো ঘুরঘুরটি অন্ধকার, এক ফোঁটাও আলো ফোটেনি, তখন থেকে আমার আজকের দিনটা শুরু হয়েছে। রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, শুধুমাত্র এই কাজগুলো বাড়ি ফিরে আসার পর করব বলে। কারণ এই কাজগুলো আমার করতে করতে অনেকটাই সময় লাগবে, তাই রান্না করার সময় আমি এক ফোঁটাও পাবো না। যদিও তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বাসনপত্রগুলো প্রায় সব কিছুই নতুন, তবে কিছু কিছু বাসনপত্র আছে যেগুলো বহু বছরের পুরনো, বহু বছরের। এই জন্য বললাম কারণ কিছু কিছু ঠাকুরের বাসনপত্র আমাকে কিন্তু আমার মা দিয়েছে, যেগুলো কিন্তু আমি কিনিনি। তো সেগুলো প্রথমে ব্যবহার করতাম, আবার মাঝে মাঝে ব্যবহার হতো না, তাই সেগুলো না একটুখানি অবস্থা খারাপ ছিল, তাই একটু ভালো করে তেঁতুল আর একটুখানি বালি দিয়ে মেজে নিচ্ছিলাম। তোমরা অনেকেই আমাকে বলেছো পিতাম্বরী পাউডার দিয়ে মাজবে, তো তাহলে একদম সোনার মতো ঝকঝকে করবে। আসলে আমি দেখলাম কি, এছাড়াও আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি ঠাকুরের যখন কোনো কিছু বাসন মাজা হতো, আমার মা, ঠাকুমা, কাকিমা যেই মাজতো, বিশেষ করে ধরো একদম খুব ছোটোবেলায় তো আমার কাকিমা ছিল না, তখন আমার মা ঠাকুমাই ছিল, তখন দেখতাম একটুখানি তেঁতুল, একটুখানি গোবর, একটুখানি বালি, এই সমস্ত দিয়ে থালা বাসনগুলো আর কি ঠাকুরের মাজতো, খুব সুন্দর চকচক করতো। আর এখন তো যেহেতু এখন আধুনিক যুগ হয়েছে, তো গোবর, বালি, তেঁতুল, এই সমস্ত, তেঁতুল তো তবুও পাওয়া যাবে, কিন্তু গোবর বালির একটু সমস্যা, তো সেহেতু সবাই পিতাম্বরী দিয়ে মাজে। পিতাম্বরী দিয়ে মাজাটা না খুব ইজি হয়। কিন্তু আমি দেখলাম কি, যেহেতু ম্যাক্সিমাম বাসনপত্র আমার আর কি নতুন রয়েছে, তাই অত নোংরা তো হয়নি, অত দাগ ছোপও ধরেনি, তাই আজকে একটুখানি তেঁতুল দিয়ে আর বালি দিয়ে আর কি মেজে নিলাম। মেজে দিয়ে ওই সিঁড়ির একটা জায়গা একটুখানি পরিষ্কার করে একটু জল দিয়ে ধুয়ে তারপর আর কি ওখানেতেই সমস্ত বাসনগুলো একটু উল্টে রেখে দিয়ে এলাম, যাতে আর কি জলটা ঝরে যায়। সেই ফাঁকে ভাবলাম কি যে একটুখানি ফুলগুলো তুলে নিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, খুব ইচ্ছা ছিল একটুখানি শাড়ি পরবো, শাড়ি পরে আর কি ঠাকুরের পুজো দেবো, একটু সময় নিয়ে পুজো দেবো। কিন্তু সময় কি আর বলি বলো, সেই ভোর 4টা থেকে উঠলেও সময়ের সাথে আমি ঠিক পেরে উঠি না। কারণ ওই যে গতকাল রাত্রে আমি এডিটিং করতে পারিনি, তো আবার সেই অস্মিকা আর কি দিয়ে আসার পর একটুখানি এডিটিং করেছি, তারপর টুকিটাকি কাঁচা মাজা ধোয়া সমস্ত ছিল, সেগুলো করতে করতেই প্রায় আমার অনেকটাই লেট হয়ে গেছে। এই জায়গাটাতে তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি কি করাই। এই জায়গাটাতে না একটা শিউলি ফুলের গাছ আছে, যদিও শিউলি ফুলের গাছটা তোমরা ভালো করে দেখতে পাবে না, কারণ আমার মাথার উপরের দিকটা লক্ষ্য করো, শিউলি ফুলের গাছের ডাল, আর তারপরে এত লতায় আর কি পুরো গাছটাকে ঢেকে ফেলেছে। তো সেটা আর কি অস্মির বাবা এলে আমি একটু ভেবে রেখেছি যে অস্মির বাবা যখন বাড়িতে আসবে, তখন তাকে আমি বলবো যে ওই জায়গাটা আর কি একটুখানি পরিষ্কার করে দিতে, গাছটা যাতে আর কি ঠিকঠাক মতো করে মাথা তুলে দাঁড়াতে পারে, লতাগুলো নামিয়ে দেওয়ার, এই সমস্ত কিছু। আর একটুখানি ওখানেতে দূর্বাও তুলে নিয়েছিলাম। আর ওদিকে বাইকে করে দেখলে যে আমার এই গ্রামেরই এক যা, তার ফ্যামিলি তার হাজব্যান্ড, তার ছেলে গেল, তো সেটা একটুখানি আর কি দেখলাম, তো তারাও আমাকে দেখে একটু হাসলো, আমিও হাসলাম। তো যাই আর কি, ওরা রানিং গাড়িতে রয়েছে আর আমি দূর্বা তুলছিলাম, একটুখানি তুলসী পাতা তুলে নিয়ে এলাম। বৃহস্পতিবারে তোমরা জানো তো যে একটু 1607 করতে হয়, একটুখানি সময় করে করতে হয়। আর তাছাড়া আমার আরেকটুখানি সময় লাগবে, সেটা হচ্ছে আমার জিনিসপত্র, ঠাকুরের জিনিসপত্র, এই ঘর ওই ঘর এখান ওখান করে হয়ে রয়েছে, তো আবার এই ঘরে নিয়ে আসতে, নতুন করে সেট আপ করতে আমার একটুখানি সময় লাগবে, তাই সেগুলো আর কি। তো সবার প্রথমে এই যে আমার সিঁদুরদানিটা, সিঁদুর কৌটো বলো আর কি, তো সেটাতে আর কি একটুখানি সিঁদুর ভরে নিলাম। আর ভরতে গিয়ে দেখো এই জায়গাটাতে আমি সিঁদুর ফেলেছি, কিছু করার নেই, একদমই যেখানটা আর কি আমি সিঁদুরটা ভরবো আর কি, সিঁদুর কৌটোর, তো ওখানে একদম হা মুখটা আর কি একদমই ছোটো পাড়া, তো সেই জন্য ওকে ভরতে আর কি একটুখানি অসুবিধা হলো, তো সেই জন্য একটুখানি পড়ে গেল। তো এই তামার ঘটিটা না আমার খুব পছন্দের। আর এই যে গ্লাসটা তোমরা দেখছো, এটা কিন্তু তামার নয়, এটা আমি আগে কিনেছিলাম, বিয়ের 1 বছর পর। তো তারপরে যখন আমার ওই সোমবারে মহাদেবের পুজোর জন্য তামার ঘটি, তারপর ছোটো ছোটো বাটি, সেগুলো কিনতে গিয়েছিলাম, তখন সেখানেই তোমাদেরকে বলেছিলাম আমার এই শ্বশুরবাড়ির গ্রামের কয়েকজন আর কি ভদ্রমহিলা, কাকিমা জেঠিমা বলা চলে আর কি, তো ওনারাও গিয়েছিলেন, ওরাই পছন্দ করে আর কি আমাকে কিনে দিয়েছে। তো আমি প্রথমে জানো তো এরকম কাঁসার যে জিনিসগুলো হয়, তো ওই রকম ঘটি কিনছিলাম। তারপর আর কি ওনারাই বললেন যে না, ওইগুলোর থেকে তামার জিনিসটা আর কি শুদ্ধ, তামার ঘটি দিয়ে তুমি সমস্ত কিছু ঠাকুরের কাজ করতে পারবে, তামার সব থেকে বেশি
বেশি শুদ্ধ, তাই আর কি মানে ওনারা পছন্দ করে কিনে দিয়েছেন। তাই এখন আমি সেটা দিয়ে এখন জল দিই। আর জল সংখ্যের জল কিন্তু আমি প্রত্যেক দিনই চেঞ্জ করি, এটা মনে হয় সবাই করে। তবে আমি এটা জানতাম না, যেদিন আর কি আমি প্রথম জল সংখ্যাটা নিয়ে এসে আর কি মানে রাখি ঘরেতে, প্রথম দিনই আমি জল ভরে রাখিনি। আমি হয়তো ভাবতাম কি যে এইরকমই হয়তো রাখে, তারপরে যখন অনেক কিছু ভিডিও সামনে আসে, মানে এই জানো তো আমাদের মনের কথা আমাদের ফোন কিভাবে শুনে ফেলে ভগবান জানে। জল সংখ্যা নিয়ে এসেছি, জল সংখ্যার ব্যাপারে তোমাদেরকে আমি এখানেতে মানে ইউটিউবেতে তোমাদের সাথে কথা শেয়ার করেছি, কিন্তু তা করতে করতেই দেখি আমার ফোনেতে ফেসবুক বলো মানে ইউটিউব বলো সবাইতেই দেখি জল সংখ্য আর মহাদেব আসছে, হনুমানজি আসছে। তারপর আমি বুঝলাম যে হ্যাঁ সত্যিই ফোন আমাদের কথা শোনে। তো যাই হোক, তো সেখানে অনেক কিছু জানতে পারলাম যে জল সংখ্যের জল ভরে রাখতে হয়, প্রত্যেক দিন চেঞ্জ করতে হয়, আর চেঞ্জ করার পর যে জলটা আর কি নিই আমরা, তো সেই জলটা না ফেলে দিয়ে পুরো বাড়িতে আর কি ছিটিয়ে দিতে হয়, তো সেটা আর কি শুভ মানা হয়। তো আমিও তাই আর কি করছি, এইটুখানি মহাদেবকে স্নান করিয়ে দিলাম। হ্যাঁ তোমরা আমাকে আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে যখন বলেছিলাম যে গঙ্গা জলের সাথে এমনি নর্মাল জলের সাথে আমি গঙ্গা জল মিশিয়ে আর কি দিচ্ছিলাম, তোমরা সবাই আমাকে মানা করেছো, তোমাদেরকে না অসংখ্য ধন্যবাদ। কারণ এই জিনিসটা আমি একদমই জানতাম না। এই জিনিসটা কিন্তু আমি সেই দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি বলে যে সেই দিনই করেছি এমনটা কিন্তু নয়, আমি কিন্তু এর আগে বহুবার করেছি। আসলে জিনিসটা আমার জানা না থাকলে আর কি যা হয়, কেউ আমাকে এর আগে বারণও করেনি, আর আমি ভাগ্যিস তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ওই জন্যই জানো আমি আমার মনের সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করি ম্যাক্সিমাম, এমনকি তোমাদের কাছেই জানতে চাই, আর তোমরা আমাকে একদম ঠিকটা ধরিয়ে দাও। এই জন্যই মানে তোমরা আমার কাছ থেকে কত কী শেখো না শেখো জানি না, কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু শিখি, অনেক কিছু। যাই হোক, তো এখন আমি তাই করি, জল সংখ্যের জল ভরে রাখি। আর এখন আমি কিন্তু আর নর্মাল জল আর গঙ্গা জল মিক্স করে করি না। তোমরা অনেকে বলেছো সোমবার দিনে গঙ্গা জল দিতে, আমি তাই দেবো। আর যেহেতু লক্ষ্মীবার আজকেও ঘট পাল্টাতে হয় বা ঘটে গঙ্গা জল দিতে হয়, কিন্তু যেহেতু আমি ঘট পাতিনি, তো সেহেতু আর কি আমার ঘট পাল্টাবারও আর কি কোনো প্রয়োজন নেই। তো সেই জন্য গঙ্গা জল দিয়ে আমি আর মহাদেবকে স্নান করাইনি, এমনি নর্মাল জল দিয়েই স্নান করিয়েছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তবে আমার যেহেতু লক্ষ্মীর ঘট না থাকলেও যেহেতু লক্ষ্মীনারায়ণ রয়েছে, তো সেহেতু আমি লক্ষ্মীনারায়ণ যেখানে আর কি আমি রেখেছি ওনাদেরই চরণে আমি, এই যেহেতু বৃহস্পতিবার ধান দূর্বা তুলসী পাতা দিতে হয়, তো আমি ওনাদের চরণেই ধান দূর্বা তুলসী পাতা এই সমস্ত কিছু আর কি অর্পণ করে থাকি। ঘট না থাকলেও ওখানেতেই আর কি দিই। আর এই জায়গাটাতে যেহেতু সিঁদুর পড়েছিল, তাই একটুখানি পেপারটা পাল্টে আবার অশ্মির যে পুতুলগুলো যেমন থাকে তো সেইভাবে আর কি সাজিয়ে দিলাম। ঘড়ির কাঁটার সাথে সত্যি আমি পেরে উঠিনি, এখন ঘড়িতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, মানে আমার হাতে আর জাস্ট 5টা মিনিট সময় রয়েছে। তো সেই 5 মিনিটের মধ্যে ভাবলাম কি এই জায়গাটা কবেই থেকে ভাবছি আমি পরিষ্কার করব, তো কিছুতেই পরিষ্কার করে উঠতে পারছিলাম না। ভাবছিলাম জানো তো যে পেপারগুলো একটুখানি পাল্টে দেবো, তাহলেই হয়তো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যখন পেপারগুলো তুলছি, তো তখন দেখি ওর নিচেগুলো কীরকম একটু মানে ওই টাইপের নয়, মানে কীরকম একটা হয়ে গেছে মাটি ভাব। তারপরে আবার একদম আমি প্রথমে ভাবছিলাম হয়তো পিঁপড়ে, কিন্তু ওগুলো পিঁপড়ে না, পিঁপড়ের থেকেও ছোটো কী ধরনের অনেকগুলো পোকা, মানে একদম পুরো হিজিগিজি করছে আর কি। তো সেটা দেখে আমার কীরকম লাগলো, তো একটুখানি ভালো করেই আর কি পরিষ্কার করে দিলাম। তো সামনে যে রেলিংগুলো রয়েছে সেগুলো একটুখানি ঝুলটুল ছিল, সেগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম। মানে এখানেতেই আমি ঠাকুরের বাসনপত্রগুলো রাখবো, সব বাসন রাখবো না, মানে যেগুলো আর কি আমার নিত্যদিনের প্রয়োজন হয়। মহাদেবকে স্নান করার জন্য একটা ছোট্ট বাটা দেখো আমি নতুন বার করেছি, ওটাও কিন্তু আমার মাই আমাকে দিয়েছিল, কখনো ইউজ করা হয়নি, কিন্তু এখন যেহেতু মহাদেবকে আমি রোজ স্নান করাবো এবং এই নিয়মটা আমি জানতাম না। আমরা প্রথমে এমনিতেই মহাদেবের মাথায় জল টানতাম, ছোটোবেলা থেকেই দেখে আসছি, তাই করতাম। কিন্তু ওই জলটা কিন্তু ওই ঠাকুরের যে মানে পাথরের ওপর মহাদেবকে বসানো ওতেই কিন্তু থেকে যেত। তারপর এখন যেহেতু জানতে পেরেছি যে ওই জল রাখতে নেই, আর মহাদেবকে স্নান করিয়ে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে শুকনো জায়গায় রাখতে হয়, তো সেই জন্য আমার কিছু আর কি নতুন বাসন আমার প্রয়োজন। তারপর আবার জল সংখ্যের জলটা একটু চেঞ্জ করার জন্য একটা আলাদা গ্লাস করেছি। তো এই টুকটাক করে যে আর কি টুকিটাকি বাসনপত্র আর কি লাগে, তো সেগুলো আমার প্রতিদিন ওয়াশ করে আমি এই জায়গাটাতেই রাখবো। আর তাছাড়া ওইদিকে তোমার কলিন বলো, ডেটল, অশ্মির সাবান, এটা ওটা একটা সাইডে রেখেছি। আর এইদিকে আমার শাঁখ, তো শাঁখ নিচে রাখতে নেই, তাই একটা টাইলস কুচি ছিল, তো তার উপরে আর কি রেখে দিয়েছি। কোনো রকমে তাড়াহুড়ো করে ওইখানটা কাজটা বাগিয়ে আমি চলে এসেছি অশ্মিকে নিতে। খুব দেরি হয়ে গেছিলো। আমি আজকে একটুখানি রিস্ক নিয়েই এসেছি বলতে পারো। এতটা রিস্ক নিয়ে আসা কিন্তু উচিত নয়, সবসময় সময়ের আগে বেরোতে হয়, কিন্তু কি বলো তো সময়ের আগে আজকে আমি একদম বেরোতে পারিনি। দেখি হেয়ার বেল্টটা আছে তো মাথায়? ও মা, আমি তো ভেবেছিলাম হেয়ার বেল্টটা বাড়ি আসবে না, এ তো বাড়ি এসে গেছে। হেয়ার বেল্টটা খুলেছিলে নাকি? হেয়ার বেল্টটা
খুলেছিলে? দেখি মুখটা দেখি, খুলেছিলে হেয়ার বেলটা? ম্যাম আবার এটা দিয়েছে না, তুমি নিজেই এঁটেছো? নিজেই এঁটেছো? ও বাবা। আর ম্যাম নেল পলিশগুলো দেখে কিচ্ছু বলেনি তো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, শুনতে পাইনি, বাসটা যাক শুনতে পাইনি। উজান কাঁদছিল? আর তোমার এই নেল পলিশ পরেছো দেখে ম্যাম কি বলেছে? বকছিল। আর পড়ে যাবে নাকি স্কুল? যাবে না তো? বলেছিল ক্লিন করতে সাবান দিয়ে ক্লিন করতে। আর জল দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ক্লিন করতে বলেছিল। এবার আমাকে একটা নেল পলিশ রিমুভার নিতে হবে তোর জ্বালায় আমাকে। কেউ পরে নেল পলিশ পরে কেউ স্কুল যায়? হ্যাঁ, এবার আমি কি করি? করি রে, ওরে আমার ঘটঘটি। কই কি করছে? ও ছাগলটা উঠছে, শুয়েছিল এতক্ষণ ধরে, এবারে উঠছে, এবার বাড়ি যাবে। না চলো, তুমিও বাড়ি যাবে, চলো। চুলটা সব শুকিয়ে গেছে, দুদিন ধরে মাথায় চুলে জল দিতে পারিনি। ছাগলের গায়ে হাত দিবি তোর ওই হচ্ছে। চল বাড়ি চল। না একদম না, চলো। প্লিজ বললেও হবে না, ওইসব হবে না। চলো 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 চলো। এই দেখি নাকি ওটা কাঁচটা ভেঙে যাবে রে মানা। নে খোল খোল খোল। হ্যাঁ হয়েছে, খোল। চলো বাড়ি চলো। তোর শুধু ওই লক্ষ্য, দাদুটা কিভাবে হাঁটছে। ও দাদুটা পায়ে ব্যথা, তাই ওইভাবে হাঁটছে। বাড়ি চল। বুঝতে পারছি না, ভালো করে বল। ওইভাবে তো ঠাকুর চলে? ও পায়ে ব্যথা তো কি করবে বল, যাদেরই পায়ে ব্যথা হবে তারাই ওইভাবে চলবে। মেয়ে কিন্তু আমার ভীষণ দুষ্টু, মেয়ে কিন্তু আমার ভীষণ ছটফটে। ভগবান ওকে যেন এরকম দুষ্টু ছটফটে করেই রাখে। কারণ আমার বাবার মুখে আমি শুনেছি যে বাচ্চা যত দুষ্টু মানে দুষ্টুমিগিরি করে আর যে বাচ্চা যত আর কি ছটফটে হয় সেই বাচ্চা খুব ভালো হয়, শোনা কথা। তবে এমন নয় যে বাচ্চা শান্ত সে ভালো হয় না, তো সব বাচ্চাই সমান হয়, তবে হাতের 5টা আঙুল তো সমান হয় না। তো এরা একটু বেশি দুরন্ত, বেশি ছটফটে। আর যে সমস্ত বাচ্চারা আর কি একটু বেশি দুরন্ত ছটফটে হয় তার মায়েরাই জানে যে মানে সেই বাচ্চা সামলাতে তাদের ঠিক কতটা আর কি এনার্জি তাদের যায়। তো যাই হোক, দেখো ওকে স্নানটা করি সকালবেলায় পাঠিয়েছিলাম যে এই কারণে যে ঠিক আছে চুলটা ভেজানো শুকিয়ে যাবে, তো সে তো আমার হয়ে গেছে। কিন্তু দেখো এখন আমি ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি যে এখন ওকে আমি একটুখানি খাওয়াবো। মানে এই দেখো খেলতে খেলতে আমার চোখে দিল আঙুলটা ঢুকিয়ে, আর সেই কি ব্যথা। মানে ভাবলাম কি যে কোথায় এলো, একটুখানি রেস্ট করবে, তারপর হাত পা ধুইয়ে ওকে খাইয়ে তাড়াতাড়ি করে শুইয়ে দেবো। কিন্তু সেই মহারানী কীভাবে শোবে বলো, কিছুতেই শোবে না সে। মানে এই সমস্ত কিছু উৎপাত, মানে স্কুল থেকে আসার পর আধ ঘন্টা ও ঠিক ও এইরকমই করতে থাকে। মানে কি করবে না করবে খুঁজে পায় না। আসলে কি বলতো, ওই বাঁধা গরু ছাড়া পেলে যেমন হয় আর কি, মানে এত ছটফটে এত বদমাশ, স্কুলে গিয়ে তো মানে একদম চুপচাপ একটা বাঁধা ধরা গণ্ডির মধ্যে থাকে, সেই বাঁধা গরু বাড়িতে আসার পর ছাড়া পেয়ে যায়। তারপরে আর কি এরকম করে, কিছু খুঁজে পায়নি। তাই একটা মানে ওর যে মানে দেখলে চারদিকে ছুটে বেড়াচ্ছে এখান ওখান করে একটা কাপড় জোগাড় করার জন্য, কিন্তু কোথাও ও আর কি কাপড় জোগাড় করতে পারেনি। শেষকালে হাতের কাছে ওরই আর কি মোজাগুলো ছিল, তো সেই মোজাগুলো দিয়ে আমার চোখেতে আর কি এরকম করে হাফা দিচ্ছে, কারণ দেখেছে মায়ের চোখে আর কি ব্যথা লেগেছে। তো যখনই আর কি মানে এর আগে জানো তো তোমাদেরকে আমার বলা হয়নি, বেশ কয়েকদিন আগে আমি কিন্তু রাত্রেবেলায় পড়ে গিয়েছিলাম আবার স্লিপ কেটে। মানে ওই দু হাতে থালা বাসন ছিল, দুটো হাতই একদম পুরো জোড়া ছিল, আর মানে জল ছিল আর কি, কোনো কারণে হয়তো জল সেখানে পড়েছিল। তো সেই জলের মধ্যে যেমনি আমি বুঝতে পারিনি যে ওখানে জল রয়েছে, কারণ রাত 10টার সময়তে কেউ যে ঘর মুছবে আমি বুঝতে পারিনি। আর সেখানে যে এরকম জল থাকবে সেটাও আমি জানতাম না, পাখাও চলছে না, তো কোনো মতেই জানতাম না। আমি যেরকম আর কি নর্মালি মানে বেরিয়েছি আর কি খাবার খাওয়ার পর, অস্মিও বেরিয়েছে, এরপর যেই সেখানে পা দিয়ে আর পড়ে যায়। তো অস্মি সেটা দেখা মাত্রই কী করবে খুঁজে পায় না, বরফ তো ফ্রিজ থেকে বার করতে পারে না। তারপরে সে এই পাতা ওই পাতা এটা নিয়ে এসে লাগাচ্ছে, ওটা নিয়ে এসে লাগাচ্ছে, মানে সে আর তোমাদেরকে কি বলি। সমস্ত বাসনপত্র এদিক ওদিক ছড়িয়ে গিয়েছিল, সেই সমস্ত বাসনপত্র নিজেই জড়ো করে নিজেই কলতলায় দিয়ে এসেছিল। মানে ও এরকমটা করে। হ্যালো, হ্যাঁ কে পুলিশ? হ্যাঁ হ্যালো, কে পুলিশ? কোথায়? হ্যাঁ কে পুলিশ? এই তো অস্মি ভীষণ দুষ্টুমি করছে, একটু আসুন তো, আসুন একটু ধরে নিয়ে যান। স্কুল থেকে এসে ভাত খায় নাই, আমার খিদে পেয়েছে, আমাকেও খেতে দেয় নাই। পুলিশ আসুন, আসুন পুলিশ, আসুন পুলিশ, আপনি আসুন, ভাত খেতে দেয় নাই।
বদমাইশি করছে? কি বলছি কিছু বুঝতে পারিনি। যা 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 যা। হ্যালো পুলিশ, তাড়াতাড়ি আসুন, ভাত খায় নাই। আমারও খিদে পেয়েছে, আমাকেও খেতে দেয় নাই। এই দেখুন কামড়ে দিল, হাতে কামড়ে দিল। ওরে বাবারে, কতগুলো দাঁত বসিয়ে দিয়েছি, আমি কাউন্ট করছি, দাঁড়ান কাউন্ট করে বলছি। 1 2 3 4, আর এদিকে হচ্ছে 1 2 3 4, 8টা দাঁত বসিয়েছে, 8টা দাঁত। আবার এইখানে 2টো দাঁত বসিয়েছে। তাড়াতাড়ি আসুন, কামড়ে দিল। এই তো দেখে যান আমাকে কামড়ে দিয়েছে, আমিও করে দেবো। হ্যালো বললো তো, তুই ভাত খাবি না? পুলিশ আসবে, পুলিশের একটা ধরে চলে যাবে। সত্যি করে? হ্যাঁ সত্যি করে, মিথ্যা করে নাকি? ভাত খাবি না? পুলিশ আসবে। আসুন তো, ধরে নিয়ে চলে যান। আমি টাইম বারণ করবো না, ধরে নিয়ে চলে যান। এই যে রইলো পুলিশ, এই যে পুলিশ রইলো, ধরে নিয়ে চলে যান। আমি চলে গেলাম, ধরে নিয়ে যান। কেউ কিছু বলবে না, ধরে নিয়ে যান। আসছে, দেখ না আসছে। এই দেখুন, ওই দেখ আরেকটা পুলিশ করে দিতে। আর পুলিশ আসবে না, ওই দেখ আসছে, দেখ ওই দেখ পুলিশ আসছে, দেখ আসছে। ধরে নিয়ে যান, আমি চলে যাচ্ছি, ধরে নিয়ে যান। একা বসে রয়েছে, ধরে নিয়ে যান, আমি চলে যাচ্ছি। তুলে নিয়ে চলে যাবেন একবারে, একবারে তুলে নিয়ে চলে যাবেন, একবারে তুলে নিয়ে গিয়ে জেলে ভরে রেখে দেবেন কিন্তু। কত দূরে আপনারা? ও চলে এসেছেন এখানকে? ও খেলার মাঠে চলে এসেছেন? ও ঠিক আছে আসুন ওই খেলার মাঠ থেকে আমাদের বাড়িতে একটুখানি চলে আসুন। হ্যাঁ চলে আসুন। ওই আরশিদের ঘরের পাশ দিয়ে আসুন, ওই ছোট ঠাম্মিদের বাড়ি, আরশিদের বাড়ি, ওদের বাড়ির পাশ দিয়ে চলে আসুন আমাদের বাড়িটা। হ্যাঁ ওই শ্রেয়াদের বাড়ির পাশে, ওটাই আমাদের বাড়ি। হ্যাঁ এসেছেন। ও এই যে নিয়ে যান। আচ্ছা, পুকুরের পাড়ে চলে এসেছেন? ঠিক আছে যাচ্ছি। আমি নিয়ে যাবো নাকি? আপনারা আসবেন? ও একা বসিয়ে রেখে দিয়ে চলে যাবো? ঠিক আছে একা বসিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, একা বসিয়ে রেখে চলে যাচ্ছি কিন্তু। পুলিশকে মেরে দেবো? পুলিশ এসে গেছে, পুলিশ এসে গেছে, ধরবে তোকে। বলেছে একা বসিয়ে রাখতে, এই একা বসে থাক, আমি চললাম। আমি চলে যাবো। পুলিশ ভাত খাবি না? পুলিশের কাছে যাবি? ভাত খাবি না? পুলিশের কাছে যাবি? কত কাণ্ড করেছে, ওকে খাওয়ালাম সে শুধুমাত্র আমিই জানি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আর ও যত পেরেছে এই গাছের পাতা ওই গাছের ডাল এটা ওটা করে পেরেছে, আর বলে কিনা তোমার জন্য আমি বাজার করছি, এগুলো আমার বাজারের সবজি। তো যাই হোক, ও ওইদিকে খেলাধুলা করছে, একদিকে ভালো খেলছে যা হোক নিয়ে, আর এদিকে সেই তখন জানালাটা পরিষ্কার করলাম না, তো তখন এই সমস্ত পেপারগুলো না আমি এইদিকেই ফেলে দিয়েছিলাম। তো সেটা তো এই বাইরে মানে উঠানের দিকে পড়ে রয়েছে, দেখতে তো ভালো লাগে না, তাই ভাবলাম এগুলোকে আগে ফেলে দিই। তো একটুখানি আর কি কৌটোটাও দেখছিলাম, প্যারাশুটের নারকেল তেলের কৌটোটা, যেটাকে আমি রিইউজ করতে পারবো কি না। তো দেখলাম যে না, কোনো মতে এটা রিইউজ করা যাবে না, তাই এটাকে আর কি ফেলেই দিলাম, কোনো অসুবিধা নেই। তারপরে আমার বাসনপত্র যা আর কি লাগে তো সেগুলো আর কি একটুখানি ওয়াশ করে নেবো। আর আমার যে রিসেন্ট ডিশ ওয়াশারটা ছিল, মানে সাবানটা আর কি বলতে পারো, ডিশ ওয়াশার সবজিটা, তো সেটা আর কি শেষ হয়ে গিয়েছিলো। তারপর আবার নতুন দেখলাম অশ্বিনীর বাবাকে দিয়ে আনিয়েছিলাম, সেটা রয়েছে, কিন্তু এটার না ব্র্যান্ডটা একটু আলাদা, তো সেজন্য এটার একটুখানি অন্যরকম দেখবে, শাইনি বলো বা আরও যে সমস্ত জিনিসগুলো থাকে আর কি ব্র্যান্ডগুলো, তো সেগুলো না বিভিন্ন সাবান বিভিন্ন টাইপের, তো এটাও দেখলাম একটুখানি অন্যরকম রয়েছে। তো এরপর আবার কি সমস্ত বাসনপত্রগুলো ধোবো, রান্নাঘর পরিষ্কার করব, তারপর আর কি অস্মিকে ঘুম পাড়াবো। এদিকে আমার শুধুই মনে চিন্তা যে দরজাটা আমার বন্ধ নেই, মানে মেন গেটটা আমি বন্ধ করে রেখে আসিনি, বাই চান্স যদি অস্মি বেরিয়ে যায় তাহলে এই ভর দুপুর, মানে এখন ঘড়িতে প্রায় ধরো 3:30 10-15 মতো বেজে গেছে, তো এখন যদি ও কোথাও যায় তাহলে সবাই ঘুমাচ্ছে, মানে তাদেরকেও আর কি জ্বালাতন করা আর নিজেরও আর কি জ্বালাতন হওয়া। আজকে না দুধটা গরম করতে আমি একদম ভুলে গিয়েছিলাম, মানে সেই সকালবেলায় তো সেই ভোরবেলায় রান্নাটা করেছিলাম, তো তারপর তো দুধটা তো তারপরে দিয়ে গেছে, তাই আর কি গরম করতে আর কি ভুলে গেছি। আর এদিকে মহারানীর আমার কাণ্ড দেখো, এতবার করে মানা করি যে মায়ের সিঁদুরে টিপে হাত দিতে নেই, কিন্তু তা হলো ওই যে আমি মিডিলে সিঁথি করে আর কি সিঁদুরটা পরি, আমার মহারানীর আর কি যত নজর হচ্ছে আমার এই সিঁদুরের দিকে,
তো মাথা থেকে আর কি সিঁথি থেকে সিঁদুর নেবে, আর সেই সিঁদুরকেই আর কি আমার গোটা গালে আর কি মাখিয়েছে। যাই হোক চলো, এই দুধটা আর কি গরম আমার মানে হয়ে গেল আর কি, এটা উতলে গেলেই এটাকে আর কি মিটকেশের মধ্যে ভরে রেখে এখন আমি যাব অশ্মি রানীকে শোয়াতে। কতবার এমন হয়েছে যে দুধ উতলে পড়ে গেছে, তবে দুধ উতলানো নাকি শুভ বলে। যাই হোক, আজকে এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আবার দেখাবো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।